টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের পাতা উল্টালে আমরা প্রতিনিয়ত এমন অনেক অবিশ্বাস্য, গায়ে কাঁটা দেওয়া এবং শ্বাসরুদ্ধকর রূপকথার জন্ম হতে দেখেছি, যা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কল্পনার সীমানাকেও অনেক বড় ব্যবধানে হার মানাতে বাধ্য করে এবং আমাদের মস্তিষ্ককে এক নতুন চিন্তার জগতে নিয়ে যায়। লাল বলের এই রাজকীয় ফরম্যাট, যাকে ক্রিকেট খেলাটার সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে চরম মানসিক পরীক্ষা বলে সারা বিশ্বের তাবড় ক্রিকেট বিশ্লেষকরা মনে করে থাকেন, সেখানে প্রতিটি সেশন, প্রতিটি ওভার এবং প্রতিটি ডেলিভারি যেন এক একটা নতুন রহস্যময় গল্পের জন্ম দেয়, যেখানে স্নায়ুর চাপ আর মানসিক দৃঢ়তার এক অদ্ভুত রুদ্ধশ্বাস লড়াই চলতে থাকে 22 গজের ওই ছোট্ট আয়তক্ষেত্রের মধ্যে। একটু চোখ বন্ধ করে গভীরভাবে ভাবুন তো, এমন একটা ক্রিকেট দল যাদের হয়তো আধুনিক ক্রিকেটের এই চূড়ান্ত প্রতিযোগিতামূলক আঙিনায় অনেকেই সেভাবে আর ধর্তব্যের মধ্যেই রাখে না, যাদের নাম শুনলে এক সময়কার সেই প্রবল প্রতাপশালী ক্রিকেটীয় ঐতিহ্যের বদলে বর্তমানে কেবলই একরাশ দীর্ঘশ্বাস আর চরম হতাশার ছবি চোখের সামনে ভেসে ওঠে। সেই খাদের একেবারে অতল গহ্বরে তলিয়ে যেতে বসা দলটি যদি হঠাৎ করে কোনো এক জাদু বলে ফিনিক্স পাখির মতো নিজেদের ভস্মীভূত ছাই থেকে আবার বিশাল ডানা মেলে আকাশে উড়ে বসে, তারা যদি হঠাৎ করে এমন এক অভাবনীয়, অকল্পনীয় এবং এক প্রকার অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়ে বসে, যা মুহূর্তের মধ্যে ক্রিকেট দুনিয়ার সমস্ত পণ্ডিত, সমালোচক এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি পাগল ক্রিকেট ভক্তদের বাধ্য করে নিজেদের সমস্ত পুরনো হিসেব নিকেশ সম্পূর্ণ নতুন করে কষতে, তাহলে ঠিক কেমন একটা তীব্র শিহরণ, কেমন একটা বুক কাঁপানো অনুভূতি জাগে একজন সত্যিকারের ক্রিকেট প্রেমীর মনের একদম গভীরতম অন্তঃস্থলে? ঠিক এমনই এক অদ্ভুত, গায়ে কাঁটা দেওয়া, রক্ত গরম করা এবং চরম অবিশ্বাস্য এক ঐতিহাসিক ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়ে থাকলো পুরো ক্রিকেট বিশ্ব, যেখানে খাদের একেবারে চরম কিনারা থেকে উঠে এসে একটা আন্ডারডগ দল শুধু একটা সাধারণ টেস্ট ম্যাচই জিতল না, বরং প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তিকে এমন চরম লজ্জাজনক, এমন বিভীষিকাময় এবং একপেশেভাবে চূর্ণ বিচূর্ণ করে দিল, যা টেস্ট ক্রিকেটের এই 150 বছরের সুদীর্ঘ ইতিহাসে তাদের জন্য এক নতুন, ঝলমলে এবং চিরস্থায়ী মাইল ফলক হয়ে ক্রিকেট ইতিহাসের বইতে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকল। এই যে চরম নাটকীয়তা, এই যে দুর্বল বলে পরিচিত একটা দলের হঠাৎ করে আহত আর খ্যাপাটে বাঘের মতো মরণ কামড় দিয়ে প্রবল গর্জনে ঝাঁপিয়ে পড়া, আর অন্যদিকে কাগজে কলমে শক্তিশালী ফেভারিট দলের তাসের ঘরের মতো, বালির প্রাসাদের মতো হুড়মুড় করে ভেঙে পড়া, এটাই তো ক্রিকেটের সেই আসল জাদুকরী সৌন্দর্য। এটাই তো সেই চরম রোমাঞ্চ যা আমাদের দিনের পর দিন, রাতের পর রাত টিভির পর্দার সামনে বিনিজ্ঞা জাগিয়ে রাখে, আমাদের হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়। ক্রিকেটের এই পবিত্র 22 গজে যখন একটা ফাস্ট বোলারের আগুনে গতির বল ব্যাটসম্যানের সলিড ডিফেন্স চিরে স্টাম্প ছিটকে দেয়, কিংবা যখন কোনো ব্যাটসম্যানের নিখুঁত শটে বল সবুজ ঘাস ছুঁয়ে বাউন্ডারি লাইনের ওপারে গিয়ে সজোরে আছড়ে পড়ে, তখন যে একটা বাঁধ ভাঙা নির্ভেজাল আবেগ আমাদের বুকের ভেতর সুনামির মতো, প্রবল জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ে, সেই আবেগের অদৃশ্য সুতোতেই তো আমরা সবাই একসাথে শক্তভাবে বাঁধা পড়ে আছি। যদি আপনার বুকেও ক্রিকেটের জন্য ঠিক এতটাই গভীর, এতটাই নিখাদ আর খাঁটি ভালোবাসা স্পন্দিত হতে থাকে, যদি আপনিও ক্রিকেটের এই রোমাঞ্চকর উত্থান পতনের, এই জয় পরাজয়ের অশ্রু আর হাসির গল্পের সাথে নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম করে নিতে পারেন, তবে আপনাকে আর নতুন করে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই, কারণ আপনি ইতিমধ্যেই আমাদের এই আলটিমেট ক্রিকেট স্টোরিজ পরিবারের একজন অত্যন্ত স্পেশাল, অত্যন্ত কাছের এবং অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছেন। আর এভাবেই আমাদের এই ক্রিকেট পাগল পরিবারের সাথে সব সময় মানসিকভাবে, আত্মিকভাবে জুড়ে থাকুন, এই নল্পের স্রোতে নিজেদের ভাসিয়ে দিন, কারণ আপনাদের এই নিঃশব্দ ভালোবাসা, আপনাদের এই ক্রিকেটের প্রতি অন্ধ উন্মাদনাই আমাদের প্রতিদিন ক্রিকেটের এমন সব অজানা, অদ্ভুত আর রোমাঞ্চকর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের নতুন কিছু শোনাতে অনুপ্রেরণা যোগায়। চলুন এবার আমরা আর এক মুহূর্তেও সময় নষ্ট না করে সোজা প্রবেশ করি সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচের চরম নাটকীয় রণাঙ্গনে, যেখানে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে চলছিল এক সম্মান রক্ষার, এক অস্তিত্ব প্রমাণের চরম স্নায়ুক্ষয়ী লড়াই। টস জিতে যখন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন হয়তো স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক এবং টিভির পর্দায় রুদ্ধশ্বাসে চোখ রাখা কোটি কোটি মানুষ ঘুণক্ষরেও কল্পনা করতে পারেনি যে কি এক ভয়ঙ্কর, কি এক নির্মম ধ্বংসলীলা অপেক্ষা করছে বাংলাদেশের বাঘা বাঘা ব্যাটসম্যানদের জন্য। লাল বলের ক্রিকেটে অসীম ধৈর্য, অফ স্টাম্পের বাইরের বল নিখুঁত জাজমেন্টে ছাড়ার মানসিকতা আর জমাট টেকনিকই যেখানে আসল কথা, সেখানে জিম্বাবুয়ের পেসারদের আগুন ঝরানো পেস, ভয়ঙ্কর অসমান বাউন্স আর বিষাক্ত সুইংয়ের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন মনে হচ্ছিল অসহায়, আত্মসমর্পণকারী একদল ক্লান্ত সৈন্যের মতো আচরণ করতে শুরু করেছে।
জিম্বাবুয়ের পেস অস্ত্র ভিক্টর নিয়াউচি যেন সেদিন বল হাতে নয় বরং এক অদৃশ্য জাদুদণ্ড হাতে মাঠে নেমেছিলেন, যার হাত থেকে বেরোনো প্রতিটি ডেলিভারি যেন এক একটা বিষাক্ত তীরের মতো সাই সাই করে ধেয়ে আসছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের মাথা লক্ষ্য করে। তার নিখুঁত লাইন, লেংথ আর আচমকা লাফিয়ে ওঠা বলগুলোর কোনো উত্তরই যেন খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশের নামজাদা ব্যাটাররা। মনে হচ্ছিল যেন তারা কোনো এক অজানা আতঙ্কে, কোনো এক অদৃশ্য জুজুতে সবাই পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন। একের পর এক ব্যাটসম্যান অনেক আশা নিয়ে ক্রিজে আসছেন আর একরাশ হতাশা নিয়ে মাথা নিচু করে সাজঘরে ফিরে যাচ্ছেন, যেন তাদের মধ্যে উইকেটে টিকে থাকার বিন্দুমাত্র কোনো মানসিকতাই অবশিষ্ট নেই। মাত্র 140 রানে যখন বাংলাদেশের প্রথম ইনিংসের কফিনে শেষ পেরেকটি অত্যন্ত সশব্দে পোতা হলো, তখন পুরো স্টেডিয়াম জুড়ে এক অদ্ভুত শ্মশানের মতো পিনপতন নীরবতা নেমে এসেছে, যা কেবল ভেঙে যাচ্ছিল জিম্বাবুয়ান ফিল্ডারদের বুনো উল্লাসের গর্জনে। নিয়াউচির একার শিকারেই এলো 4-4টে মহামূল্যবান উইকেট, যা জিম্বাবুয়ের দলের বুকে এক বিশাল পাহাড় প্রমাণ আত্মবিশ্বাসের বীজ বপন করে দিল। কিন্তু আসল চমক, আসল নাটকীয়তা তো তখনও বাকি ছিল। ক্রিকেটের এই মহাকাব্যিক থ্রিলারের ক্লাইম্যাক্স তো তখনও শুরুই হয়নি। মাত্র 140 রানের এই নড়বড়ে পুঁজি নিয়ে যখন বাংলাদেশের স্পিনার এবং পেসাররা মাঠে নামল জিম্বাবুয়েকে দ্রুত অল আউট করার ক্ষীণ আশায়, তখন তাদের জন্য অপেক্ষা করছিল আরও এক চরম, আরও এক ভয়ানক দুঃস্বপ্ন, যা তাদের মানসিক শক্তিকে পুরোপুরি চূর্ণ করে দেবে। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেন সেদিন ড্রেসিং রুমেই একে অপরের সাথে প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিল যে তারা শুধু রক্ষণাত্মক ক্রিকেট খেলবেই না, বরং প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়ে পুরো সেশন ধরে নির্দয়ভাবে শাসন করবে। ইনোসেন্ট কায়া নামের সেই অকুতভয় যোদ্ধা যখন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ব্যাট হাতে ক্রিজে এলেন, তখন তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত স্থিরতা, এক অদম্য জেদ আর ইতিহাস গড়ার এক তীব্র বাসনা। বাংলাদেশের বোলারদের সমস্ত আক্রমণকে অনায়াসে ভোতা করে দিয়ে তিনি এমন এক মহাকাব্যিক, এমন এক ক্লাসিক ইনিংসের জন্ম দিলেন যা বহু বছর ধরে ক্রিকেট প্রেমীদের মনে উজ্জ্বল ধ্রুবতারার মতো গেঁথে থাকবে। 140 রানের এক অতিমানবিক, প্রায় ত্রুটিহীন ইনিংস করে যখন তিনি ক্লান্ত হয়ে মাঠ ছাড়লেন, ততক্ষণে জিম্বাবুয়ের রানের পাহাড় এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। শুধু কায়া একা নয়, তাকে যেন পাল্লা দিয়ে যোগ্য সঙ্গ দিলেন ব্রায়ান বেনেট, তার অনবদ্য 59 রানের এক ঝলমলে ইনিংস। দলের অভিজ্ঞ সেনানী ক্রেগ আরভিনের ব্যাট থেকেও এলো অত্যন্ত মূল্যবান 60 রান, আর ওয়েসলি মাধেবেরে তো রীতিমতো আগ্রাসী মেজাজে 77 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের মনোবল পুরোপুরি গুড়িয়ে দিলেন। বাংলাদেশের হয়ে একমাত্র স্পিনার তাইজুল ইসলাম একাকী নিঃসঙ্গ এক লড়াই চালিয়ে গেলেন, উইকেটের এক প্রান্ত থেকে বল করে 7-7টি উইকেট তুলে নিয়ে নিজের অসামান্য স্পিন জাদুকরীর জাত বিশ্বকে চেনালেও অপর প্রান্ত থেকে কোনো সমর্থন না পাওয়ায় তার সেই বীরত্বপূর্ণ লড়াই যেন ট্র্যাজেডিতে পরিণত হলো। কারণ জিম্বাবুয়ে ততক্ষণে 410 রানের এক বিশাল হিমালয় প্রমাণ স্কোর খাড়া করে ফেলেছে। প্রথম ইনিংসের হিসেবেই জিম্বাবুয়ের লিড গিয়ে দাঁড়ালো বিশাল 270 রানে। আধুনিক টেস্ট ক্রিকেটে এই পরিমাণ লিড মানেই তো প্রতিপক্ষের অর্ধেক মানসিক মৃত্যু। 270 রানের এক পাহাড় সমান বোঝা পিঠে নিয়ে যখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল আবারও মাঠে নামল, তখন তাদের চোখে মুখে সেই হার না মানা লড়াইয়ের জেদটা আর বিন্দুমাত্র দেখা যাচ্ছিল না। আর সেই মানসিক দুর্বলতার সুযোগটাই পুরোপুরি নির্দয়ভাবে কাজে লাগালেন জিম্বাবুয়ের দুই দীর্ঘদেহী পেস ব্যাটারি ব্লেসিং মুজারাবানি আর রিচার্ড এঙ্গারাবা। মুজারাবানির সেই আকাশচুম্বী উচ্চতা থেকে নেমে আসা আগুনে পেস আর এঙ্গারাভার বাঁ-হাতি বিষাক্ত অ্যাঙ্গেলের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আবারও তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল। এক এক করে উইকেট পড়ছে আর জিম্বাবুয়ান ফিল্ডারদের গগনবিদারী উল্লাস যেন বারবার আকাশ ছুঁতে চাইছে। মুজারাবানির পকেটে গেল 4টে উইকেট আর এঙ্গারাবা তুলে নিলেন 3টে উইকেট। প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে তাদের মাটিতে লুটিয়ে দিলেন। শেষ পর্যন্ত কোনো রকম লড়াই ছাড়াই মাত্র 185 রানেই গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রতিরোধ। আর এর সাথেই রচিত হলো সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক মুহূর্ত। ক্রিকেট বিশ্ব অবাক বিস্ময়ে সাক্ষী হলো এক সম্পূর্ণ নতুন রেকর্ডের। জিম্বাবুয়ে ম্যাচটা জিতে নিল এক ইনিংস এবং 85 রানের এক বিশাল ব্যবধানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়। যে জিম্বাবুয়েকে নিয়ে একসময় ক্রিকেট মহলে হাসাহাসি হতো, আজ তারা এই জাদুকরী পারফরমেন্স দিয়ে পুরো বিশ্বকে অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিল যে তারা স্বমহিমায় ফিরে এসেছে। এই অবিশ্বাস্য রোমাঞ্চকর টেস্ট ম্যাচের প্রতিটি মুহূর্ত যেন একটা থ্রিলার সিনেমাকেও হার মানায়। আর এই পুরো ঐতিহাসিক প্রেক্ষাপট গভীরভাবে বিশ্লেষণ করার পর, আপনাদের সামনে তুলে ধরার পর, একজন সত্যিকারের ক্রিকেট ভক্ত হিসেবে আমার মনে একটা ভীষণ গভীর, অত্যন্ত বিতর্কিত এবং চিন্তাশীল প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, যা আমি আপনাদের সাথে ভাগ না করে আর কোনোভাবেই থাকতে পারলাম না।
আপনারা কি সত্যিই মন থেকে মনে করেন যে জিম্বাবুয়ের মতো একটি দলের কাছে এই চরম লজ্জাজনক এই লড়াইহীন হারের পর বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে আইসিসির নতুন করে ভাবা উচিত এবং তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা উচিত, নাকি এটা স্রেফ একটা সাময়িক খারাপ সময়, একটা সাময়িক দুর্ভাগ্যজনক ব্যর্থতা এবং আগামী দিনে তারা আবার নিজেদের সমস্ত ভুল শুধরে প্রবল পরাক্রমে বিশ্ব ক্রিকেটে ফিরে আসবে? আপনাদের অত্যন্ত তীক্ষ্ণ, যুক্তিপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন, কারণ আপনাদের এই আলোচনাগুলোই আলটিমেট ক্রিকেট স্টোরিজের এই মঞ্চকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে।